অনেকেই আমাদের কাছে আসে যে আমার মুখে খাবার দিলেই জ্বলতে থাকে, আমি মুখে কিছুই খেতে পারছি না। অনেকে কিন্তু কমপ্লেইন করে পানিও খেতে পারে না। তো অটো ইমিউন ডিজিজে যেটা হয়, বডির ইমিউনিটি যখন কমে যায় কোনো কারণে, সেটা বডির ইমিউনিটি নানা কারণে কমতে পারে। এই জ্বালা পোড়া, এই ব্যথা, এই কন্ডিশন বা মুখের ঘাটা কিন্তু আরো কিছুটা আগাতে পারে। আসসালামু আলাইকুম, ডাক্তার মৌসুমী ইকবাল বলছি, কাজ করছি কনসালটেন্ট হিসেবে টুথ কেয়ারে। আজকে কথা বলবো মুখের দুটি ঘায়ের মধ্যকার পার্থক্য, লিউকোপ্লাকিয়া ও লিকেন প্ল্যানাসের মধ্যকার তফাৎ। দেখুন, লিকেন প্ল্যানাস হলো একটি ক্রনিক অর্থাৎ দীর্ঘমেয়াদী মিউকোকিউটেনিয়াস ইনফ্লামেটরি কন্ডিশন, অর্থাৎ দীর্ঘমেয়াদী একটা প্রদাহজনিত সমস্যা, যেটা কিনা মুখের ভিতরে যে গালের চামড়া রয়েছে, মিউকাস মেমব্রেন, সেখানে হতে পারে। এরপর আপনার তালুতেও হতে পারে। অর্থাৎ মিউকাস মেমব্রেনকেই এই কন্ডিশনটা এফেক্ট করে থাকে এবং এটা দেখতে কিন্তু একটু সাদা ও লালের সংমিশ্রণের একটি তারজালির ভাবের মতো দেখা যায়। অনেক সময় দেখা যায় একটু ঘায়ের মতো, দগদগে একটু ঘায়ের মতো, তার চারপাশটা সাদা আবরণ দিয়ে ঘিরে আছে এবং এই সমস্যাগুলো তো কিন্তু প্রায়শই একটু জ্বালা অনুভব হয়। অর্থাৎ রোগী কিন্তু মুখে কিন্তু কিছু খাওয়া দাওয়া ঢুকালেই তার মুখ ভিতরে জ্বলতে থাকে। অনেকেই আমাদের কাছে আসে যে আমার মুখে খাবার দিলেই জ্বলতে থাকে, আমি মুখে কিছুই খেতে পারছি না। অনেকে কিন্তু কমপ্লেইন করে পানিও খেতে পারে না। এই ধরনের সমস্যাতে কিন্তু যে দেখা যায় যে যেহেতু মুখের ভিতরের গালের যে মিউকাস মেমব্রেনের আবরণটাতেই সমস্যা বা ইনফ্লামেশন হয়ে থাকে, তো সেই জন্যই কিন্তু মুখে কোনো কিছু ঢুকালেই এই ধরনের জ্বালা পোড়া ব্যথা অনুভব হতে পারে। তো এই লিকেন প্ল্যানাস কিন্তু একটা অটো ইমিউন ডিজিজ। তো অটো ইমিউন ডিজিজে যেটা হয়, বডির ইমিউনিটি যখন কমে যায় কোনো কারণে, সেটা বডির ইমিউনিটি নানা কারণে কমতে পারে, তখনই কিন্তু মুখে এ ধরনের সমস্যা তৈরি হতে পারে। এবং যখনই এ ধরনের সমস্যা তৈরি হবে, তার সাথে যদি রোগীর ওরাল হাইজিন অর্থাৎ মুখে যে দাঁতের পাশের মাড়ি, জিহ্বা পরিষ্কার না থাকে, তখন এই কন্ডিশনটা আরো বেশি তাড়াতাড়ি অ্যাগ্রাভেট করে। অর্থাৎ এই জ্বালা পোড়া, এই ব্যথা, এই কন্ডিশন বা মুখের ঘাটা কিন্তু আরো কিছুটা আগাতে পারে। এই সমস্যাগুলো যখন হবে, তখন অবশ্যই কিন্তু একজন মুখের ঘা নিয়ে যারা কাজ করছেন, ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা কাজ করে থাকেন, ওরাল মেডিসিন বিশেষজ্ঞরা কাজ করে থাকেন, তাদের শরণাপন্ন আপনার হতে পারে। এবং দেখেন, এই লিকেন প্ল্যানাসটা যে দেখতে এরকম হলো, এটার সাথে আরেকটা সমস্যা হয় যেটাকে বলে লিউকোপ্লাকিয়া। এখন আপনি কখন বুঝবেন কোনটা লিকেন প্ল্যানাস, কোনটা লিউকোপ্লাকিয়া? লিউকোপ্লাকিয়াতে আপনার মুখে যে সাদা ঘাটি হবে, আপনি যদি ঘাটা ধরেন, সেই সাদা অংশটা একটু আপনার হাতে বেঁধে যাবে এবং খসখসে অনুভূতি হতে পারে। তো এই লিকেন প্ল্যানাস, লিউকোপ্লাকিয়া দুইটা কিন্তু দুই ধরনের ঘা। এই দুইটা কন্ডিশনই যদি আপনার মুখে প্রায় 5 থেকে 7 বছর ধরে চিকিৎসা ছাড়া থেকে যায়, তখন এই দুইটা থেকেই আপনার মুখের ক্যান্সার ডেভেলপ করতে পারে। তো কিন্তু দেখেন, এই মুখের ক্যান্সার ডেভেলপ করা পর্যন্ত একটা বিশাল বড় গ্যাপ রয়েছে, অর্থাৎ 5 থেকে 7 বছর, এটা গবেষণায় দেখা গেছে। তো এর মধ্যে যদি আপনি এই ঘাগুলোর চিকিৎসা নেন, যত্ন নেন, মুখটা পরিষ্কার রাখেন, আপনার মুখে যদি ধারালো কোনো দাঁতের অংশ থাকে, এটা যদি নিয়মিত ডেন্টিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে নেন, তারপরে কিছু আপনার বডির কোনো অটো ইমিউন সমস্যা থাকলে সেই সমস্যাটার যদি ট্রিটমেন্ট হয়ে থাকে, ইমিউনিটি যদি গ্রো করে, ভালো ডেভেলপ করে যায়, তখন কিন্তু এই ঘায়ের সমস্যাগুলো আস্তে আস্তে কমে আসতে পারে। তো অবশ্যই আপনার মুখে সাদা ঘা অথবা লাল ঘা অথবা সাদা লাল ঘায়ের যে সংমিশ্রণে যে ঘাগুলো দেখা যায়, যদি হয়ে থাকে, প্রথমেই আপনি ডেন্টিস্টের কাছে যাবেন। কারণ দেখেন, এই ঘাগুলো কিন্তু দাঁতের আশেপাশেই হয়। সো আপনার দাঁতটি যদি পরিষ্কার, মাড়িটি যদি পরিষ্কার না থাকে, তখন কিন্তু আপনি যে ধরনের ট্রিটমেন্টই নেন না কেন, আপনার সহজে ভালো হতে চাইবে না। সো অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে যাবেন এবং পরবর্তীতে মুখের ঘা নিয়ে যারা কাজ করছে, ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদের কাছে যেতে পারেন। সাথে আপনার কিন্তু অন্য ডিসিপ্লিনে ডক্টরদেরও হেল্প লাগতে পারে, কারণ
অনেকেরই কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যার কারণে মুখে ঘা হয়ে থাকে, কারো বডিতে আয়রন কমে যায় তখন মুখে ঘা হতে পারে, কারো কিন্তু অন্য কোনো, যেমন ধরেন অনেকদিন ধরে অন্য কোনো ক্যান্সারের কারণে কেমোথেরাপি নিতে হচ্ছে, তাদের বডির ইমিউনিটি কমে যায়, তাদের কিন্তু মুখের ঘা হতে পারে। সো অবশ্যই এই ঘাগুলোকে অবহেলা করবেন না এবং সঠিক সময়ে চিকিৎসা নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।